সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল কিরম করে বানাতে হয় আসুন আমি দেখিয়ে দিচ্ছি। বৃষ্টির দিনে সকাল সকাল মাছ বাজারে গেলে যেদিকেই তাকাই না কেন নানা রকম টাটকা টাটকা মাছ দিকেই লোভ লাগে। তাই তোমাদের কাছে আজ সকাল সকাল নিয়ে হাজির হয়ে গেলাম ভোলা মাছ। আজকে বানিয়ে দেখাবো ভোলা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এখানে আমি মাছগুলি ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম ওপর থেকে হলুদ আর নুন দিয়ে খুব ভালো রকমভাবে মাছগুলিকে মাখিয়ে নিতে হবে, যাতে নুন হলুদটা মাছের গায়ে খুব ভালো মতন মিশে যায়। এখানে আমি কড়াই তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম মাছগুলি ভাজার জন্য। তোমরা চাইলে এটা সর্ষের তেল দিয়ে করতে পারো, আমার কাছে রিফাইন তেল ছিল, আমি রিফাইন তেল দিয়েই করলাম। মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলিকে আস্তে আস্তে আর এক পিঠ ভাজার জন্য উল্টে দেবো। এখানে আমার মাছগুলি খুব ভালো রকমভাবে লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি, আর বাকি যে মাছগুলি আছে সেগুলোকেও আমি খুব ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এখানেও মাছগুলি আমার একটু খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলিকে ভালো করে মশলা করে ভেজে তুলে রেখে দেবো। ওই মাছ ভাজার তেলে ফোড়নে দিয়ে দেবো বেশ খানিকটা কালো জিরে, আর দিয়ে দেবো কেটে রাখা দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। দিয়ে খুব ভালো রকমভাবে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমার পেঁয়াজটা খুব ভালো রকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়েছি একটা গোটা টমেটো, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে বেশ ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। ঝালটা তোমরা কম বেশি করতেই পারো। আমি এতে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো স্বাদের জন্য নুন। দিয়ে খুব ভালো রকম করে নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ না দিয়ে যায়, মশলা থেকে তেলটাও খুব ভালো রকমভাবে আলাদা হয়ে যায়। আমার মশলাটা খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্তটা, দিয়ে খুব ভালো রকমভাবে আরও একবার সব কিছু কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে আমি অ্যাড করছি 4খানা আরও কাজু বাদাম, দিয়ে খুব ভালো রকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটা, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে ঝোলটাকে ফোটার জন্য রেখে দেবো। ঝোলটা এখানে আমার ফুটে গেছে খুব ভালো মতনভাবে। এবারে আমি ভেজে রাখা মাছগুলি এর মধ্যে এক এক করে দিয়ে মিনিট 5 ভালো করে হাই ফ্লেমে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল। এখানে আমার ভোলা মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। যদি এইরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হয় তাহলে আমার পেজটিকে ফলো করে রাখো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নিও। কী চিন্তা করছো, ঝটপট রেসিপিটা দেখো, দেখে কমেন্টে জানিয়ে যাও কেমন হয়েছে। আজ তাহলে আসি, টাটা।